স্বাগত জানাচ্ছি ক্যাম্পাসের খবরে। আপনাদের সাথে আছি আমি রিশাদ হাসান। আজকে আমরা এসেছি রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এবং এখানে পুরো সময়টা কাটাবো। তবে চলুন দেরি না করে শুরু করা যাক। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সংক্ষেপে ইউআইইউ, 2003 সালে শিক্ষা কার্যক্রম শুরু করে। লক্ষ্য দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিণত হওয়া। ইউনাইটেড গ্রুপের 22টি সহযোগী প্রকল্পের মধ্যে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অন্যতম। মাত্র 77 জন শিক্ষার্থী নিয়ে কার্যক্রম শুরু করা এই বিশ্ববিদ্যালয়ে বর্তমানে প্রায় 6,500 ছাত্রছাত্রী লেখাপড়া করছেন। ধানমন্ডিতে অবস্থিত বর্তমান ক্যাম্পাসের আয়তন প্রায় 80,000 স্কোয়ার ফিট। 8তলা বিল্ডিং এ 2টি বেসমেন্ট বিদ্যমান। এছাড়া ইউআইইউ এর আরও 2টি অস্থায়ী ক্যাম্পাস রয়েছে ধানমন্ডিতে। ইউআইইউ 2017 সালের মধ্যে ঢাকার সাতারকুলে নিজেদের স্থায়ী ক্যাম্পাসে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সাতারকুলে অবস্থিত ইউনাইটেড সিটিতে নির্মাণাধীন এই ক্যাম্পাসের আয়তন প্রায় 10.5 লক্ষ বর্গফুট, যা কিনা ঢাকা শহরের সবচেয়ে বড় আয়তনের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। বিবিএ ইন AIS, ব্যাচেলর অফ সায়েন্স অ্যান্ড ইকোনমিক্স, CSE, EEE, ETE, CTE বিষয়ের উপর পড়ানো হয় এখানে। ছাত্রছাত্রীদের জন্য এখানে রয়েছে জিমনেশিয়াম, কমন রুম সহ অত্যাধুনিক সুব্যবস্থা। এছাড়াও রয়েছে ক্যারাম, টেবিল টেনিসের মতো ইনডোর গেমসের ব্যবস্থা। আমাদের ইউনিভার্সিটি অনেক ভালো, অনেক গুছানো, এখানে ফ্যাকাল্টিরা অনেক ভালো, স্টুডেন্টরাও অনেক ভালো, অনেক ফ্রেন্ডলি, অনেক সাপোর্টিভ সবাই। আমি আমার ইউনিভার্সিটি লাইফে অনেক বেশি এনজয় করি। এটা আসলে আমার সেকেন্ড হোমের মতো। আর ট্রান্সপোর্টেশন, তারপরে আপনার ফ্যাকাল্টিজ, এগুলো আসলে খুবই আমাদের জন্য প্রেফারেবল। আর এখানে মেয়েদেরকে অনেক অপরচুনিটি দেওয়া হয়। আমার ইউনিভার্সিটিতে পড়ে আমি স্যাটিসফাইড। আমার ইউনিভার্সিটি আমাকে সব রকমের সুযোগ সুবিধা দিচ্ছে। একজন স্টুডেন্ট হিসাবে আমার যা পাওয়ার আমি তাই পাচ্ছি। আমি বলবো সবার থেকে আলাদা না, বাট সবার থেকে বেটার। কজ হচ্ছে আমাদেরকে ইউজুয়ালি কর্পোরেট ওয়ার্ল্ডের যে প্র্যাকটিক্যাল সেশনের যে এক্সপিরিয়েন্সটা আমরা ভার্সিটি থেকে নিয়ে বেরো। জাস্ট নট ফর অনলি এডুকেশন, বাট যে কোনো ক্ষেত্রে আমাদের ইউনিভার্সিটি অনেক দিকে আগায় যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ে রয়েছে সমৃদ্ধ লাইব্রেরি, যেখানে বসে দেশ বিদেশের বিভিন্ন বই পড়ার সুযোগ থাকছে। এছাড়াও অনলাইনে বিভিন্ন জার্নাল পড়ার সুযোগ থাকছে সবার জন্য। গবেষণায় এই বিশ্ববিদ্যালয় অনেক এগিয়ে। প্রাথমিক গবেষণার জন্য এখানে রয়েছে উন্নত মানের ল্যাবরেটরি, যেখানে প্রাথমিকভাবে শিক্ষার্থীরা গবেষণার সুযোগ পায়। এছাড়াও বিস্তর গবেষণার জন্য এই বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ সুযোগ সুবিধা দিয়ে থাকে। গবেষণা এবং লেখাপড়ায় কতটা এগিয়েছে এই বিশ্ববিদ্যালয় তা জানতে চাওয়া হলো বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর রেজওয়ান খানের কাছে। তিনি জানান, বাংলাদেশে এ পর্যন্ত প্রায় সোলার পিভি বেসড মিনি গ্রিড স্ট্যাবলিশ করা হয়েছে প্রায় 9টা। এর মধ্যে 7টাই আমাদের ডিজাইন করা এবং আমাদের সুপারভিশনে হয়েছে। এগুলো অলরেডি অপারেটিং। এছাড়া আমরা বেশ কিছু রিসার্চ অ্যাক্টিভিটিসের মধ্যে ইনভলভ, যেমন সোলার বোট, সোলার পিভি দিয়ে ফেরি বোট, কোল্ড স্টোরেজ, যেটা আপনারা এখানে একটা মডেল দেখতে পেয়েছেন। এই ধরনের অ্যাক্টিভিটিসগুলো আসলে আমরা করে যাচ্ছি এবং ইভেন গভর্নমেন্টের অ্যাডভাইজার হিসাবে আমরা অনেক রোল প্লে করি। অনেক সময় আমাদেরকে ডাকা হয়, আমরা অ্যাডভাইজারি সার্ভিস দিই আমাদেরকে। এটা হচ্ছে রিনিউয়েবল এনার্জি সাইডে। এছাড়া আমাদের এখানে আছে VLSI, চিপ ডিজাইনের আমাদের প্রফেশনাল সফটওয়্যার আছে এবং আমাদের ট্রেনার আছে প্রফেশনাল, যিনি কোয়ালকমে চাকরি করতেন, উনি চিপ ডিজাইনই করতেন। তো এখন তাদের মাধ্যমে আমরা একটা উদ্যোগ নিচ্ছি যে দেশি যেসব কোম্পানি আউটসোর্স করে চিপ ডিজাইনের, তাদের সাথে আমরা ট্যাগ করছি এবং আমরা তাদেরকে ম্যান পাওয়ার সাপ্লাই দিচ্ছি আমাদের ট্রেন্ড গ্র্যাজুয়েটসদেরকে। শুধু আমাদের গ্র্যাজুয়েট আমি বলবো না, আমাদের একটা VLSI একটা ইনস্টিটিউট আছে, এখানে ইজ ওপেন ফর অল। অন্য ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট সেগুলো এখানে পার্টিসিপেট করতে পারে। এরই মধ্যে এই বিশ্ববিদ্যালয়ে 4টি আন্তর্জাতিক কনফারেন্সও আয়োজন করেছে বলে জানান তিনি। এদিকে যোগ্যতার ভিত্তিতে পরীক্ষায় নম্বর দেওয়া হয় বলেও জানান তিনি। আমাদের বাইরে বদনামই বলবো, অনেকেই বলেন যে আমাদের গ্রেড পাওয়া কঠিন। আসলে ব্যাপারটা তা না। আমরা যেটা পাওয়ার যোগ্য নয় আমরা তাকে সেটা দিই না। কাজে এটা ছাত্রদেরকে বলা হয় যে গ্রেড তোমাদের আর্ন করতে হবে, এটা দিয়ে দেওয়ার বিষয় না। সুতরাং
আমরা আসলে টাফ গ্রেডার না, বাট উই আর ফেয়ার গ্রেডার্স, যে ছাত্রদের যেটা পাওয়া উচিত আমরা সেটাই দেওয়ার চেষ্টা করি। সুতরাং এটা নিয়ে অনেক সময় হয়তো বা ভুল বুঝাবুঝি তৈরি হয়, বলা হয় যে আমরা খুব টাফ রেড করি, আসলে আমরা টাফ থাকার চেষ্টা করি না। কাজেই কোয়ালিটি মেনটেন করার জন্য এটা হচ্ছে একাডেমিক পার্ট। আমরা যখন টিচারদেরকে রিক্রুট করি অ্যাবসলিউটলি ট্রান্সপারেন্ট এবং যোগ্যতার বিচারে নেওয়া হয়। যেমন একটা এক্সাম্পল দেই, ইউআইইউ থেকে পাশ করে এখানে টিচার হয়েছেন এরকম ছাত্র সংখ্যা কিন্তু এখন অনেক কম। কারণ হচ্ছে আমাদের এখানে টিচার রিক্রুটমেন্ট সব ওপেন কম্পিটিশন, বুয়েট থেকে আসে, ঢাকা ইউনিভার্সিটি থেকে আসে, জাহাঙ্গীরনগর, শাহজালাল, রাজশাহী সবখান থেকে আসে। কাজে এখন আমাদের গ্র্যাজুয়েটরা যদি তাদের সাথে কম্পিট করে টিকতে না পারে, আমরা তাদেরকে কোনো খাতির করি না। শুধু লেখাপড়াই নয়, বরং তার সাথে সাথে গবেষণাতেও ভালো করার লক্ষ্য বলে জানান তিনি। আমি এই মুহূর্তে অবস্থান করছি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির CER ল্যাবে। এখানে চলছে গবেষণাধর্মী নানা কার্যক্রম এবং 8-10টা ইউনিভার্সিটির থেকে এই ইউনিভার্সিটি গবেষণায় অনেক এগিয়ে। চলুন তবে দেখে নেওয়া যাক এই ইউনিভার্সিটি গবেষণায় কী কী কাজ করছে। সেন্টার ফর এনার্জি রিসোর্স ল্যাব, এখানে চলছে নবায়নযোগ্য শক্তি নিয়ে গবেষণা। এছাড়াও সোলার প্যানেল, কোল্ড স্টোরেজ সহ বেশ কিছু প্রজেক্টের উপর বিস্তর গবেষণা করছে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এখানে বেশ কিছু গবেষণার অর্থায়ন হয় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তহবিল থেকে। এছাড়াও কিছু গবেষণা চলে বিদেশি অর্থায়নে। সম্প্রতি জাতিসংঘ থেকেও সারা বিশ্বের 13টি দেশের বিশ্ববিদ্যালয়গুলোর ভেতর এই বিশ্ববিদ্যালয় পেয়েছে সম্মাননা পদক। শুধু তাই নয়, ক্যারিয়ার সামিট, স্টক গেমস সহ বেশ কিছু উল্লেখযোগ্য আয়োজন করে থাকে এই বিশ্ববিদ্যালয়। এত অল্প সময়ে ইউআইইউ এর এত অর্জন সম্পর্কে বলেন, যে কথাটা প্রায়ই আসে যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে রিসার্চ হয় না, কিন্তু সত্যিকার অর্থে কথাটা 100% সত্য নয়। কারণ হচ্ছে যে আমরা ইউআইইউ থেকে আমাদের একটা সেন্টার ফর এনার্জি রিসার্চ আছে, যেটা গ্লোবাল স্ট্যান্ডার্ডের রিসার্চ কার্যক্রম পরিচালনা করছে। এবং এই বছর জাতিসংঘ থেকে যে মোমেন্টাম ফর চেঞ্জ অ্যাওয়ার্ড যেটা দেওয়া হয়, ইউআইইউর একটা প্রজেক্ট সেখানে পুরস্কৃত হয়েছে। এবং পৃথিবী থেকে মোট 13টি প্রজেক্ট এই সম্মাননা এবার পেয়েছে, এবং বাংলাদেশ থেকে একটি পেয়েছে, এবং সেটা আমাদের ইউআইইউ থেকে পেয়েছে। স্বাভাবিকভাবে ইউনিভার্সিটিগুলোর উপর একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আসে যে আমরা দক্ষ জনশক্তি গড়ে তুলব। তো আমরা একাডেমিক কার্যক্রমের পাশাপাশি একজন ছাত্র কিংবা ছাত্রীর পূর্ণাঙ্গ মানসিক বিকাশের জন্য আমরা 2টা অফিস থেকে মূলত ইউআইইউ থেকে এই সার্ভিসটা দিয়ে থাকি। একটা হচ্ছে ডিরেক্টরেট অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্স এবং কেরিয়ার কাউন্সেলিং সেন্টার। তো আমাদের ডিরেক্টরেট অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্সের এগেনস্টে বেশ কিছু ক্লাব আছে, যেমন ইউআইইউ বিজনেস ক্লাব, ইউআইইউ কালচার ক্লাব, ইউআইইউ স্পোর্টস ক্লাব, ইউআইইউ কম্পিউটার ক্লাব, ফটোগ্রাফি ক্লাব, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ক্লাব, রোবোটিক্স ক্লাব, থিয়েটার অ্যান্ড ফিল্ম ক্লাব, অ্যাটসেট্রা, এবং আরও অনেকগুলো ক্লাব আছে যেখানে আমাদের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করতে পারে, এবং সবার জন্য এই প্ল্যাটফর্মগুলি উন্মুক্ত, এবং তাদের সুপ্ত প্রতিভা বিকাশে এই ক্লাবগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশ্ববিদ্যালয়টির সামনের দিনগুলোতে দেশের উন্নয়নে কাজে আসবে এমন আরও বেশি সংখ্যক গবেষণায় কাজ করতে চায় এখানকার ছাত্রছাত্রীরা। প্রিয় দর্শক, ক্যাম্পাসের খবরে এবার নিচ্ছি ছোট্ট একটা বিরতি। কোথাও যাবেন না, নিউজ 24 এর সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ক্যাম্পাসের খবরে। এবার ক্যাম্পাস আড্ডা। আড্ডা ছাড়া তো ক্যাম্পাস চলে না, আর এখানে আড্ডা জমে ওঠে ক্যান্টিনে। শুধু আড্ডায় নয়, সাথে সাথে ক্লাসের খুঁটিনাটি লেখাপড়া, সাময়িক বিনোদনের খোরাক জোগাতে এই বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনের জুড়ি নেই। লেখাপড়ার পাশাপাশি এখানকার ছাত্রছাত্রীদের দারুণ কিছু ফোরাম আছে, আর তাদের কয়েকজনের সাথে আড্ডা হলো বিশ্ববিদ্যালয়ের ছাদে। এবার তারা তর্ক জুড়ে দিয়েছে ফেসবুক নিয়ে। এখন আমরা দেখতেছি হিরো আরম সেলিব্রিটি হয়ে গেছে, হাতি আপু সেলিব্রিটি হয়ে গেছে। ক্যামেরার ফ্রেমের সাইজ ছোট হতে পারে, কিন্তু ফেসবুকের সাইজ অনেক বড়। হাতি আপুর মতো মানুষ এখানে জায়গা হয়ে যায়। ফেসবুক আমাদের জন্য অনেক খারাপ। এটা আমাদের স্ট্রেস, টেনশন বাড়িয়ে দিচ্ছে দিনের পর দিন। বিকজ আমরা যখন ছবি আপ দিই, তো তখন আমাদের বারবার টেনশন হয় যে কয়টা লাইক আসলো, কয়টা কমেন্ট আসলো, বারবার দেখতে হয় কে কি কমেন্ট করলো, কে লাভ সাইন দিলো, কে ইমো হাসি সাইন দিলো।
সো দ্যাটস আমি ফেসবুকে একদমই সাপোর্ট করছি না। ফেসবুক ব্যবহার করা তো অবশ্যই আমাদের সবার একদম নিত্যদিনের প্রয়োজনীয় কাজ। না হলে আমরা যে এত ছবি তুলতেছি, এত সেলফি তুলতেছি, এত মেকআপ করতেছি, এডিট করতেছি, আমরা এগুলো মানে ফোনে মেমরি ফুল হয়ে যাচ্ছে। আমরা এগুলো রাখবো কোথায়? এত আমরা মেকআপের কস্ট যাচ্ছে, এগুলো তো কাউকে তো দেখতে হবে। আগে একদিনে হতো 24 ঘন্টা, কিন্তু এখন একদিনে 24 ঘন্টা হয় না। কারণ হচ্ছে 5 মিনিটের জন্য ফেসবুকে বসলে কিভাবে যে 1 ঘন্টা চলে যায় সেটা কেউ বুঝতে পারে না। আমি ফেসবুকের একদম ঘোর বিরোধী। ফেসবুক চালানো খুবই খারাপ একটা কাজ। এখন সবাই আমরা ফেসবুকে ভিডিও কল করতে পারতেছি, অডিও কল করতে পারতেছি এবং ফেসবুকে হ্যালো হাই বাই অলওয়েজ যে কোনো সময় করতে পারছি। হ্যাঁ রিলেশনশিপ স্ট্যাটাসও দিতে পারতেছি। আমি ফেসবুকের পক্ষপাতিত্ব না, এর জন্য আমাদের মন ভাঙে ভাই। মানুষের যখন ছবি দেখি ফেসবুকে বয়ফ্রেন্ডের লোক জায়গায় গেছে, সে জায়গায় গেছে, কত কষ্ট যেন আমরা পাই যে আমরা সিঙ্গেল আর বাসায় বসে আছি। এর চাইতে ঘোরতর কষ্ট আর কি আছে? কি পাইছি জীবনে? ফেসবুক বর্তমানে আমাদের জন্য খুবই একটা ভালো মাধ্যম, কারণ হচ্ছে আমরা যারা বাথরুম সিঙ্গার আছি তারা তাদের বাথরুমের সিঙ্গিংগুলো সর্বত্র পৌঁছে দেওয়ার জন্য ফেসবুকের মাধ্যমে পৌঁছে দেওয়া যাচ্ছে। আমরা বাথরুম সিঙ্গার থেকে একটা ওয়ার্ল্ড সিঙ্গার হয়ে যাচ্ছে আমরা ফেসবুক লাইভের মাধ্যমে। আর একটা বড় গুণ হচ্ছে যে আমরা অনেকগুলো রিলেশনশিপ করেও আমরা সিঙ্গেল স্ট্যাটাস দিয়ে রাখতে পারতেছি এবং নতুন নতুন কানেকশন পাচ্ছি আমরা ওখান থেকে। আমরা হলো গিয়ে ফেসবুকে যখন ছবিগুলো দেখতেছি, খুব সুন্দর সুন্দর মানে হচ্ছে এডিট করা পিকচারগুলো দেখে আমরা মনে করেন কাজ যাচ্ছি। চ্যাটিং হচ্ছে, তারপরে আমরা যখন ডেটিংয়ে যাচ্ছি গিয়ে দেখি ভাই একটা বান্ধব। বিতর্ক তো শেষ, এবার পরিচয় হলো ক্যাম্পাসের কালচারাল ফোরামের সাথে। তাদের একটা দারুণ ব্যান্ড আছে, চলুন তবে তাদের গান শুনে আসি। সদাগর মানত করছি বড় পীরের মাজারে, কেমন করে দেব চাদর নিজামের ওই মাজারে, নিজামের ওই মাজারে। বাপ্পা ও বাপ্পা ও বাপ্পা ও বা, সদাগর মানত করছি বড় পীরের মাজারে, কেমন করে দেব চাদর নিজামের ওই মাজারে, নিজামের ওই মাজারে। রাস্তা থামাহে দিল, রাস্তা থামাহে দিল কাফেলা এলো, দিল্লি সে নিজামুদ্দিন আউলিয়া এলো, দিল্লি সে নিজামুদ্দিন আউলিয়া, দিল্লি সে নিজামুদ্দিন আউলিয়া এলো, দিল্লি সে নিজামুদ্দিন আউলিয়া। হাসান কয়লাল মিয়া ভাই কোনো খবর পাইছনি, বালুর ঘাটে কে আসিল ইসরায়েল শানে জামে, ইসরায়েল শানে জামে। বাপ্পা ও বাপ্পা ও বাপ্পা ও বা, হাসান কয়লাল মিয়া ভাই কোনো খবর পাইছনি, বালুর ঘাটে কে আসিল ইসরায়েল শানে জামে, ইসরায়েল শানে জামে। হুজুর গন্ধমক দিল, হুজুর গন্ধমক দিল কাফেলা এলো, দিল্লি সে নিজামুদ্দিন আউলিয়া এলো, দিল্লি সে নিজামুদ্দিন আউলিয়া, দিল্লি সে নিজামুদ্দিন আউলিয়া এলো, দিল্লি সে নিজামুদ্দিন আউলিয়া। ধন্য ধন্য মেরা, ধন্য ধন্য জিসতে সিলসিলা এলো, দিল্লি সে নিজামুদ্দিন আউলিয়া এলো, দিল্লি সে নিজামুদ্দিন আউলিয়া, দিল্লি সে নিজামুদ্দিন আউলিয়া এলো, দিল্লি সে নিজামুদ্দিন আউলিয়া। বাপ্পা ও বাপ্পা ও বাপ্পা ও বা, জিও বাপ্পা ও বাপ্পা ও বা। সাধারণ ঘোলাতে অন্ধকার পূর্ণিমা চেরায় জোনাকির আলো খেলা, ঝিঝিরে বাতাসে পাতারি মর্মর শব্দ বাজে, এসেছো কি তুমি নুপুরের শব্দ সাজে, চরম ধ্বনি আসে যেন আমার কানে,
জানালা খুলে যায় প্রিয় ফুলের গন্ধ রাজে জ্যোৎস্না রাতে আসে যেন আমার পানে আজ রাতের শব্দ কেন শুধু আমারই কানে বাজে From you looking at me, I got me to say you want me. When you gonna give it up to me? Because your body enticing me, making me want it. When you gonna give it up to me? Well, if not today, girl, then I must see tomorrow. When you fulfill my fantasy, because you know I give you love and shade like an arrow. When you gonna give it up to me? So back it up there. So pack it up, yeah, cause I wanna be the man that's really gonna up it up and mock it up and rock it up there. So what is up, yeah, you know you got the vibe in me, have to develop and I swell up and double up, yeah. So give me the work, yeah, rope in to fend for dirty looks and corrupt, yeah. So rev it up, then girl, go and try your luck, then cause when you steer it up, you know me, have to measure up, yeah. From you looking at me, I got me to say you want me. When you gonna give it up to me? Because your body enticing me, making me want it. When you gonna give it up to me? Well, if not today, girl, then I must see tomorrow. When you fulfill my fantasy, because you know I give you love and shade like an arrow. When you gonna give it up to me? Everything, girl, so me love to see you walk. Can I habla English for the season when me a talk? This a woman, you got me caught. You ever in my thoughts and not let me in the dark, in the first place, girl, that's where you belong. So just let me flip the switch, woman, I can turn it on and give it a fun shot from dusk till dawn. Tell me if you want it, figure one, my girl. As a woman on my own, I got it going on. I'm liking what I'm seeing, I don't wanna be alone. 'Cause you got me in the daze, the illusion makes me sweat. Go back and forth and round and up and down your way. Baby boy, could it be wonderful like this? They say it's all about in the way you twist. 'Cause you got me in the daze, the illusion makes me sweat. I'm caught up in you now, I'm tempted to stay. From you looking at me, I got me to say you want me. When you gonna give it up to me? Because your body enticing me, making me want it. When you gonna give it up to me? Well, if not today, girl, then I must see tomorrow. When you fulfill my fantasy, because you know I give you love and shade like an arrow. When you gonna give it up to me? Sean Paul, Keisha Cole, and Don Corleone. Our next chapter, yeah man, for all my girls, you know. Keep it, keep it, keep it, keep it, let's dance. লেখাপড়ার পাশাপাশি এমন সব সংগঠনের সঙ্গে যুক্ত থাকার কারণ জানতে চাইলে তারা বলেন, আমাদের ইন্টারপার্সোনাল স্কিল লাগে, আমাদের প্রেজেন্টেশন স্কিল লাগে, আমাদের পাবলিক স্পিকিং স্কিল লাগে, তাছাড়া বিভিন্ন ট্রেনিংগুলো আমাদের লাগে যেগুলো কিনা কর্পোরেট ওয়ার্ল্ডে যে আমাদের হেল্প করে। সো স্টাডির পাশাপাশি যদি আমরা এইসব স্কিলগুলো ডেভেলপ করি সেক্ষেত্রে কর্পোরেট ওয়ার্ল্ডে যে আমি হিট হব। আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম অ্যারেঞ্জ করি যার মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারছি। আমাদের প্রোগ্রামগুলোতে প্রায় 30টা ভার্সিটি থেকে মানে স্টুডেন্ট এসে পার্টিসিপেট করে। তো অ্যাকচুয়ালি কোকারিকুলার অ্যাক্টিভিটিসের মাধ্যমে অনেক কিছুই শেখা যায়। ক্যাম্পাসের খবর আজকের মতো এ পর্যন্তই। ক্যাম্পাস নিয়ে আপনার মন্তব্য আমাদেরকে জানাতে হলে লগ ইন করুন facebook.com/n24.tv আমাদের ফেসবুক পেজে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং নিউজ 24-এর সাথে থাকুন। বিদায়। তোমার এক হাতে দেব টুকটুকে লাল বেলুন, অন্য হাতে সুচালু আলপে। তোমার এক হাতে দেব টুকটুকে লাল বেলুন, অন্য হাতে সুচালু আলপে। খেলো তুমি যেমন ইচ্ছে তোমার খেয়াল খুশি, আমি তোমার জন্য আমার রাজ্যে হাজার বেলুন খুশি। খেলো তুমি যেমন ইচ্ছে তোমার খেয়াল খুশি, আমি তোমার জন্য আমার রাজ্যে হাজার বেলুন খুশি। এসো বসো আমার উঠানে, বুক ভরে নাও সার, শীতল পাটি বিছিয়ে দেব তাল পাখার বাতাস। এসো বসো আমার উঠানে, বুক ভরে নাও সার, শীতল পাটি বিছিয়ে দেব তাল পাখার বাতাস।
পাখিটা অসুখ নিয়েও হাসে, হৃদয়পুরের সুখ পাখিটা অসুখ নিয়েও হাসে। খাঁচায় বন্দি জেনেও পাখি বাঁচতে ভালোবাসে। তোমায় আকাশ দিলাম, বাতাস দিলাম, মেঘকে দিলাম ডানা। আকাশ দিলাম, বাতাস দিলাম, মেঘকে দিলাম ডানা। উড়ে বেড়াও যেথা খুশি, কে করিল মানা। উড়ো উড়ো মেঘ পাখি, যাও যেথা খুশি, আমি তোমার জন্যই আমার রাজ্যে অচিন পাখি পুষি। উড়ো উড়ো মেঘ পাখি, যাও যেথা খুশি, আমি তোমার জন্যই আমার রাজ্যে অচিন পাখি পুষি। এসো বসো আমার উঠানে, বুক ভরে নাও শ্বাস, শীতল পাটি বিছিয়ে দেব তাল পাখার বাতাস। এসো বসো আমার উঠানে, বুক ভরে নাও শ্বাস, শীতল পাটি বিছিয়ে দেব তাল পাখার বাতাস।